তুমি কে এখানে না জিজ্ঞেস করে ঢুকে যাচ্ছ? তোমার নাম কি? এই তো এগুলো কি রে? এগুলো কি? এই তো নতুন কাজ, নতুন বইতে এসেছে। এগুলো কি তো? শহরের ছেলে এই জন্য ম্যানার্স ঠিক জানেনি কো। এদিকে এদিকে আরে 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 নতুন দোকান তোর নাম কি? আমার নাম অমরেশ জানা। কি রে? জোরে জোরে। কিন্তু আপনারা যা বলছেন তুমি ঠিক না, আমি কিন্তু প্রিন্সিপালকে কমপ্লেইন করে দেব। কি প্রিন্সিপালের কমপ্লেন? বল চল বল বল কি বলবি তুই প্রিন্সিপাল? আপনারা এটা ঠিক করছেন না কিন্তু। কি ঠিক করছিস না বল। এ আজকাল আসা লোক কি আমাদের ঠিক আছে আমরা ঠিক বলবো না কলেজে আমাদের রাত চলে, ঠিক আছে? এই চল, এর জন্য কঠিন ছায়া। এই ইংলিশে পুরো ইন্ট্রো দে। দেখ এই ইংলিশে জানি না। সুমন ভৌমিক স্যারের ক্লাস আছে। ও কে সুমন? ওসব কে বাদ দে, আমরাই এখানকার স্যার। একটা উইকেট কিপার নেই, কার উইকেট টুইকেট কিছু নেই। আমি তো আনতে ভুলে গেছি বাড়িতে। এখন কি করা যায় বল দেখি? ও দুজন কি দেখেছি কোথায় একটা যেন মনে হচ্ছে। ওই কালকে সেই দুজন না? ও হ্যাঁ তো। এই এই এদিকে এসো। আমি এই আমাদের উইকেট নেই কো। উইকেট না আনলে কি যাবেন না? কি লাগবে? দেখে যাবে। ছোট বাচ্চা মতো না। ওই বসে আগে। বসা লাগবে। এটা দেখছিস তো? এটা দেখছিস তো? চুপচাপ বসে থাক ওখানে। যা বলবো শুনবি, ঠিক আছে? আরে ওই উইকেট কিপার হ। আচ্ছা এখানে হাই একজন না। বেশি কিছু কথা বলবি না, ঠিক আছে? জীবনে খেলিসনি নাকি? এই গায়ে বল লেগে যাবে, ছোট বাচ্চা। এই আবার বেশি ভয় পাচ্ছে। এই এক দেবো দেখবি? চুপচাপ বস। আমাদের বেশি কথা বলার মুড নেই, আজ খেলতে আসছি, ঠিকঠাক খেলতে দে। একবার যদি মাথা বেগড়বাই করেছে তো এখানেই রেখে দেবো। যা বলবো শুনবি, চুপ করে। তোমরা যে আজকে আমাকে এরকম বাঁচিয়েছো, আর এত কিছু ঘটনার পরেও আমি তোমাদের প্রতি সত্যি খুবই কৃতজ্ঞ। ঠিক আছে, হয়তো আপনারাও এরকম ফিল করেছেন, এর জন্যই হয়তো আপনারা এরকম লাইন করছেন। একটা কথা প্রচলিত যে ভিলেন্স আর নট বল, দে আর নট। কারণ হয়তো আপনাদের সাথে এরকম হয়েছে, লাইন টাইম করছে, কেউ আপনাদের ভালোবাসে এবং আপনারা, আমি যদি কৃতজ্ঞ সত্যিই বোধ করেন কৃতজ্ঞ, তাহলে আমি বলতে হবে যে এখান থেকে সবাই আপনাদের সাথে ভালো ব্যবহার করুন। তুমি যেমন বললে এর প্রতিটা আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। পরবর্তী যারা স্টুডেন্টরা আসবে তারা অবশ্যই আমার ভাইয়ের মতন, তাদেরকে তাদের সুবিধা অসুবিধাগুলোও আমি দেখব, যাতে তারা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে সেই দিকেও আমি নজর রাখবো। আর তাদের প্রতি এরকম দুর্ব্যবহার আমি করব না। তোমরা আমার চোখ খুলে দিয়েছো। কলেজ সিনিয়র্স একটা ভরসার জায়গা, সেটা যেন কোনোভাবেই আতঙ্কে পরিণত না হয়। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদের কলেজে পাঠান, সো কলেজ ক্যাম্পাসে এবং হস্টেলে সুস্থ পরিবেশ বজায় রাখুন, কারণ ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ।